আচ্ছা এবার ধরো এইটা কলাম লেআউট প্ল্যান এটা শেষ, ঠিক আছে? তোমার যেটা বলছিলাম কলাম এটা 1 12 কলাম 2 12 কেন? কেন তো ওই যে রড এটাতে হয়তো এটাতে আমার স্যার বলছিল 6টা, হ্যাঁ এটাতে 8টা, এটা এটাও 12 কিন্তু এটা 4, এটাতে কলম 10টা আর এটা 3 ডিআইএ মানে মানে 15 ইঞ্চি ডায়ার, 15 ইঞ্চি ডায়ার তাহলে আমরা এই এটার মধ্যে রুটিনটা করবো, এটা কপি করে এখানে নিয়ে আসলাম, আসার পরে এটার নামটা লিখে দেবো রুটিন লেআউট প্ল্যান, দেখছি। রুটিন লেআউট প্ল্যান এগুলো আমরা কেটে দেবো, এগুলোকে আইসোলেট করে ধরে ডিলেট করে এটা মাপ থাকবে তার। ফুডিং করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সয়েল মাটির বিয়ারিং ক্যাপাসিটির উপর ফুটিং নির্ভর করে, হ্যাঁ মানে মাটির উপর তো কলামগুলো দাঁড়াবে, কলাম থেকে ফুটিংয়ে থাকবে, ফুটিং যদি ওইভাবে না হয়, মাটির বিয়ারিং ক্যাপাসিটি না হয় তাহলে এটা দাবি যাবে না। আরেকটা বিষয় হচ্ছে পুরো বিল্ডিংয়ের লোড ফুটিংয়ে আসবে, যাতে ফুটিংটা আবার সেট করে মানে পাঞ্চ করে না চলে যায়, ওই জন্য ফুটিং ডিজাইনের ক্ষেত্রে মূল ডিজাইন ফাউন্ডেশনের ক্ষেত্রে এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর। এটা আমরা যেভাবে করি মানে আমি মুখস্থ করতেছি এখানে, এই হিসেব নিকেশ কিছু ছাড়াই, হিসেব নিকেশ আমার দ্বারা এখনো হয়নি। ধরো প্রথম এটা আমি 5 ফিট বাই 5 ফিট দেবো, 5 ফিট করবো, তুমি এখানে কি শিখতেছো স্কেচ কীভাবে কাজগুলো করবে আলাদা। ধরো যারা ডিজাইনার যারা ডিজাইন করে দিবে তুমি এখানে ড্রাফট করবে, ধরো আমার এটা সেন্টারে ধরলাম, হ্যাঁ সেন্টার করছি দেখছো, সেমভাবে এখানে কোথায় ধরবা কলামের সেন্টারে, সুতানা সুতানা কলাম কলাম আচ্ছা কলামের সেন্টার কলামের সেন্টার, এটা 1 এটা 1 এটা 1 এখন এখানে 1 যেহেতু ধরলাম 1 এর একটা নাম দেবো ফুটিং 1 বা বেস বলো আর কি। ফুটিং 1 যদি নাম না দিয়ে পরে আবার খুঁজে দেবো স্বপ্ন নির্ণয় 1 নাম্বার বেস কতটুকু মাটি কাটবে 5 ফিট বাই 5 ফিট। এবার আসলে 2 নাম্বারটা যদি আমি 6 ফিট করে দিই, 6 ফিট এটা সেমভাবে সেন্টার ধরো বললাম, এটা সেন্টার, এটা সেন্টার, সেন্টার সেন্টার সবগুলো করে দিচ্ছি। আর আছে 4 এগুলো টুর মধ্যে করছি। মাঝখানে ধরো 4টা, ওগুলো আমি 8 ফিট করে দিলাম। এগুলো হবে 3 নম্বর, ঠিক আছে? সেন্টার এটা এই সুতা দেখছো, সুতা কোথায় ছিল? আর এখানে এবার কি করবা, এখানে ফুটিং 1 তো দিলাম, এটা হবে 2 2 লিখে দিলাম, আর এটা হবে 2 এটা 2 এটা 2 এটা 2 এটা 2 আর সেটা 2 আর এগুলো হচ্ছে 3 3 নাম্বারটা আর ফিট করো, এগুলো দেখার পরে মোটামুটি ঠিক আছে। তারপরে তুমি প্রত্যেকটা কলামের মতো যেগুলো ডাইমেনশন তৈরি করছিলে, হ্যাঁ ওইভাবে
দেখা দিতে পারে। Dimension, diameter. মাস কলামে তো গোল এটা কি সার্কেল সার্কেল কলাম, এটাও কলাম ভাঙা যায় বেশি। বাঁকা থেকে ফাঁকা আছে এটা প্রত্যেকটাতে এইভাবে বের করে দিলেই ফুটিং লেআউটটা কমপ্লিট হবে। কঠিন হুম কঠিন না ঠিক আছে কঠিনের কিছু নাই। এটা সোজা এটা এটা তো আবার দেখি তুমি একটা করে বাকিগুলো না করে নিয়ে আসি, ঠিক আছে এটা কমপ্লিট সব করে নিয়ে আসবা। তারপর আমরা তোমাকে ফুটিংয়ের এই যে শিডিউল, ধরো আমি 1 নম্বর ফুটিং ছিল 5 ফিট করে, আমরা এখানে 5 করে দিই, এখানেও 5 ফিট ছিল, 5 ফিট 5 ফিট না, মানে এল বি দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। আর এল বি ছিল 6 ফিট করে, এখানে এটা এডিট করে দিব, ঢালাই কত ইঞ্চি হবে ওটাও লিখে দিব, এরপরে কত ইঞ্চি একটু ডালু হবে ওইটা, এরপরে দেয় ওই ফুটিংয়ের মধ্যে রডটা দিতে হবে না, এইভাবে এইভাবে ওটা কত মিলি দিচ্ছ কত ইঞ্চি পর পর ওটা এখানে লিখে দিলেই হয়ে যাবে। হয়ে যাবে এটা এই সেকশনটা যখন আঁকা শিখাবো না, এটা আঁকা শিখাবো, তখন কি আরও বিস্তারিত বলতে হবে, ঠিক আছে। কারণ আমাদের তো কলাম